হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমার এই C++ প্র্যাকটিক্যাল ল্যাবে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের C++ ল্যাঙ্গুয়েজের অপারেটর ওভারলোড সম্পর্কে আলোচনা করব। আমি শুরু করছি। এই অপারেটর ওভারলোডে বিভিন্ন ধরনের অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। এদের মধ্যে এই এক্সাম্পলে আমরা অ্যারিথমেটিক অপারেটর ওভারলোড করব। সেই জন্য টাইটেল করছি অপারেটর ওভারলোড। অপারেটর ওভারলোড অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা এখন ওভারলোড করব প্লাস অপারেটর। ওভারলোড প্লাস অপারেটর। উদাহরণ হিসেবে নেব দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করব ইউজিং অপারেটর ওভারলোডিং। প্রথমে আমরা বেসিক প্রোগ্রাম ব্লকটাকে লিখব। add two complex number এবার hash include iostream.h hash include conio.h class time আমরা ক্লাসটাকে আমাদের মতো করে ডিফাইন করব। এখানে বলে রাখি ক্লাস টাইমের টিটা ক্যাপিটাল হবে, ছোট হাতের করলে বিল্ড ইন ক্লাসের সঙ্গে ম্যাচ করে যাবে। void main clear screen get ch। ওকে, এই গেল আমাদের প্রোগ্রামের বেসিক ব্লক। এবার আমরা এক এক করে ক্লাস ডিজাইন করব এবং করসপন্ডিং কোডটা লিখব। যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা অ্যাড করতে চাইছি, কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট। সেই জন্য আমরা দুটো ভেরিয়েবল ডিফাইন করব, ইন্ট রিয়েল, অন্য আরেকটি ইমাজিনারি। পাবলিক কমপ্লেক্স নাম্বারের এবার আমরা কমপ্লেক্স নাম্বার টাইম কমপ্লেক্স। এবার আমরা এর কনস্ট্রাক্টরটা আমরা ডিফাইন করব, কমপ্লেক্স দুটো প্যারামিটার পাস করাবো, ইন্ট এ ইন্ট বি। এদের এখানে ভ্যালুগুলোকে অ্যাসাইন করব, রিয়েল ইজ ইকুয়াল টু এ অ্যান্ড ইমাজিনারি ইজ ইকুয়াল টু বি। বিতে আমরা ইমাজিনারি পার্টটা অ্যাসাইন করে দিলাম। নেক্সট, অপারেটর ওভারলোডিং এর জন্য মেম্বার ফাংশনটা আমরা ডিফাইন করব, কমপ্লেক্স অপারেটর প্লাস কমপ্লেক্স। এটা অপারেটর ওভারলোডিং এর জন্য যে মেথডটা ডিফাইন করতে হয় সেটা ডিফাইন করা হলো, যেখানে কমপ্লেক্সটা হচ্ছে গিয়ে তার রিটার্ন টাইপ এবং আর্গুমেন্ট হিসেবেও
আমরা একটা কমপ্লেক্স ক্লাসের অবজেক্টকে পাস করাবো। ভয়েড ডিসপ্লে অর্থাৎ কমপ্লেক্স ক্লাসের মেম্বারগুলোকে আমরা শো করব। এখন ক্লাস আমরা ডিফাইন করলাম, ক্লাসের মেম্বারগুলোকে এখন আমাদের ডিফাইন করার প্রয়োজনীয়তা আছে। আমরা ক্লাসের মেম্বারগুলোকে ডিফাইন করছি। কমপ্লেক্স স্কোপ রেজুলেশন অপারেটর complex C int sum real is equal to real dot C real plus C dot real তাহলে রিয়েল ফাংশনের সঙ্গে কমপ্লেক্স ফাংশনের রিয়েল নাম্বারটা আমরা যোগ করলাম। সিমিলারলি সাম ইমাজিনারি ইন্ট সাম img is equal to existing img প্লাস আর্গুমেন্ট থেকে আসা ভ্যালুর ইমাজিনারি পার্ট c dot img। ওকে, আমরা রিটার্ন করব, যেহেতু কমপ্লেক্স টাইপ অবজেক্ট টাইপ আমাদের ভ্যালু রিটার্ন করার দরকার আছে, সেই জন্য আমরা রিটার্ন করব রিটার্ন কমপ্লেক্স আর্গুমেন্ট হিসেবে যাবে সাম রিয়েল সাম ইমাজিনারি। ওকে, তাহলে এখানে আমরা অপারেটরটা ওভারলোড করলাম। ডিসপ্লে ফাংশন আছে, এখন আমরা ডিফাইন করব ডিসপ্লে মেথড ভয়েড কমপ্লেক্স স্কোপ রেজুলেশন অপারেটর ডিসপ্লে cout sum is equal to real a plus ib ফরম্যাটে ডিসপ্লে করব প্লাস i ইমাজিনারি। ওকে, তাহলে আমরা ডিসপ্লে মেথডটাকে ডিফাইন করে দিলাম। এখন মেনের মধ্যে আসছি। কমপ্লেক্স ক্লাসের একটা অবজেক্ট ব্যবহার ক্রিয়েট করব। কমপ্লেক্স c1 আর্গুমেন্ট হিসেবে দিলাম 10 20। একই রকম ভাবে আমরা কমপ্লেক্স ক্লাসের মেম্বারগুলোকে শো করব। c1 ডট শো ডিসপ্লে। ফাংশনটাকে সেভ করছি। কম্পাইল করছি। strEAM.h কম্পাইল করছি, কোনো এরর নেই। এখন রান করছি। তাহলে সাম ইজ ইকুয়াল টু 10 প্লাস i20
আমরা প্রথম ভেরিয়েবলটাকে আমরা ডিসপ্লে করে নিলাম। এখন আমরা যাব নতুন একটা ভেরিয়েবল তৈরি করব, কমপ্লেক্স C2, আর্গুমেন্ট পাস করলাম 30 40। এগেন আমরা C2 কমপ্লেক্স নাম্বারটাকে শো করতে চাই, C2 ডট ডিসপ্লে। সেটা আবার রান করছি। আমরা সেকেন্ড কমপ্লেক্স নাম্বারটাও শো করে নিলাম। আমরা থার্ড একটা কমপ্লেক্স নাম্বার ব্যবহার করব, ভ্যারিয়েবল ব্যবহার করব, কমপ্লেক্স C3 is equal to C1 plus C2, C1 plus C2। এখন C3 কে যদি আমরা ডিসপ্লে করি তাহলে C1 এবং C2 এর সামটা দেখতে পাবো, C3 ডট ডিসপ্লে। যদি আমরা রান করি তাহলে আমরা সামটা দেখতে পাবো। সাম ইজ ইকুয়াল টু, তাহলে ইমাজিনারি পার্টের সঙ্গে ফার্স্ট পার্টের ইমাজিনারি পার্টের সঙ্গে সেকেন্ড পার্টের ইমাজিনারি ফার্স্ট যোগ হবে এবং ফার্স্ট পার্টের রিয়েলের সঙ্গে সেকেন্ড নাম্বারের রিয়েল যোগ হবে এবং সামটা আমাদের অ্যাজ ইট ইজ যে নিয়ম মেনে কমপ্লেক্স নাম্বার অ্যাড হয় সেই নিয়ম মেনে এটা যোগ করতে পেরেছে। এখন প্রশ্ন যে প্লাসটা ওভারলোড হলো কিভাবে? এই জায়গাতে উইন্ডোজটাকে একবার ক্লোজ করছি, আবার ওপেন করছি মাউসটাকে হ্যান্ডেল করার জন্য। এখন প্রশ্ন যে প্লাসটা ওভারলোড হলো কিভাবে? প্লাসটা ওভারলোড হয়েছে এই জায়গাতে, অর্থাৎ এমনি অ্যারিথমেটিক অপারেটর প্লাসের স্বাভাবিক যে কাজ, দুটো সংখ্যা যোগ করতে পারবে, মেবি ইন্টিজার মেবি ফ্লোট, দুটো স্ট্রিংকে কনকাটিনেট করতে পারবে, যোগ করতে পারবে, কিন্তু কখনোই প্লাস অপারেটরকে কাজে লাগিয়ে আমরা দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করতে পারবো না তার বাই ডিফল্ট রুল অনুসারে, কিংবা কখনো দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করতে পারবো না, কিংবা কখনো দুটো ফাইলকে জুড়তে পারবো না। এখন প্লাসের স্বাভাবিক কাজের থেকে আমরা নতুন কাজ অ্যাসাইন করে দিয়েছি এইখানের এই প্রোগ্রামটার সাহায্যে, অর্থাৎ প্লাসের যা ফাংশন তার উপর ওভারলোড করা হয়েছে অ্যানাদার ফাংশন, সে কারণেই আমরা বলছি প্লাস এখানে ওভারলোড হলো। এই প্রোগ্রামটিতে এইটা ডিসপ্লে এবং এটার প্রয়োজনীয়তা নেই, সামটা এই জায়গাতে ডিসপ্লে হচ্ছে, এই জায়গাতে সামটা ডিসপ্লে হচ্ছে, যে কারণে আমরা বলতে পারলাম যে প্লাস অপারেটরটি ওভারলোড হলো। এটি একটি অ্যারিথমেটিক অপারেটর। এইভাবে অ্যারিথমেটিক অপারেটরের বাকি যে অপারেটর গুলো আছে, মাইনাস, স্টার, ডিভিশন, মডুলার ডিভিশন, একই রকম ভাবে আমরা ওভারলোড করতে পারবো। এখন আমি নেক্সট যে প্রোগ্রামে যাব সেই প্রোগ্রামটা আমরা করব ইউনারি অপারেটর ওভারলোড করব। নতুন প্রোগ্রামে যাচ্ছি, টাইটেল করলাম অপারেটর ওভারলোড, অপারেটর ওভারলোড ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর ইউনারি অপারেটরের মধ্যে যেমন প্লাস প্লাস, মাইনাস মাইনাস, কমপ্লিমেন্ট অপারেটর, টিল অপারেটর, এই ধরনের অপারেটর গুলো আছে। এই এক্সাম্পলে যেটা করব ওভারলোড করব সেটা হচ্ছে গিয়ে প্লাস প্লাস, এবং প্লাস প্লাসের
প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রি এবং পোস্ট বোথ আমরা উভয়কেই আমরা এখানে ওভারলোড করব। সেই জন্য সাবটাইটেল করছি ওভারলোড প্লাস প্লাস প্রি অ্যান্ড পোস্ট এক্সাম্পল হিসেবে আমরা চুজ করব যে আমাদের কাছে একটা টাইম ক্লাস থাকবে, সেই টাইম ক্লাসকে প্লাস প্লাস করলে তার আওয়ার এবং মিনিট 1 ইউনিট করে বাড়বে, এবং প্রি এবং পোস্টের নিয়ম অনুসারে আমরা ধরে নেব যে সমস্ত অডিয়েন্স, সমস্ত ভিউয়ার প্রি এবং পোস্ট অপারেটর সম্পর্কে ওয়াকিবহাল, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের নিয়ম অনুসারে আমরা টাইমের ভ্যালু বাড়াবো। সেই প্রোগ্রামটা করতে চাই, সেই জন্য সাবটাইটেল করছি টাইম ইনিশিয়ালাইজেশন and increment. Maintaining pre and post. ওকে, তাহলে এই প্রোগ্রামের গাইডলাইন এই যে আমরা ইউনারি অপারেটর ওভারলোড করব, প্লাস প্লাস অপারেটর ওভারলোড করব তার প্রি এবং পোস্ট কন্ডিশনকে মেনে। উদাহরণ হিসেবে আমরা একটা টাইম ক্লাস চুজ করব। এখন আমরা একটা প্রোগ্রামের বেসিক ব্লকটাকে লেখা শুরু করছি। hash include iostream.h hash include conio.h class time, এখানে টাইম ক্লাসের টিটা ক্যাপিটাল হবে, স্মল করলে বিল্ড ইন ক্লাস বা ইনবিল্ড ক্লাসের সঙ্গে ম্যাচ করে যাবে। সেমিকোলন মেন clr str get ch। ওকে, আমরা বেসিক ব্লকটা লিখে ফেললাম। এখন আমরা টাইম ক্লাসটা ডেসক্রাইব করব। যেহেতু টাইমের কম্পোনেন্ট গুলো হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, প্রয়োজন পড়লে মিলি সেকেন্ড, প্রয়োজন পড়লে ন্যানো সেকেন্ড, কিন্তু এই উদাহরণে আমরা কেবলমাত্র আওয়ার এবং মিনিটটাকে নিয়ে করব। তার কারণ যদি আমরা আওয়ার এবং মিনিটের উপর ইমপ্লিমেন্ট করে দিতে পারি, তাহলে আরো যদি দুই একটা প্যারামিটার থাকে, যেমন সেকেন্ড, মিলি সেকেন্ড ইত্যাদি, আমরা সেখানেও ইমপ্লিমেন্ট করতে পারবো। প্রোগ্রামটাকে সহজ করার জন্য, সহজ সরলভাবে ব্যাখ্যা করার জন্য আমরা কেবলমাত্র দুটো পার্ট নিলাম, আওয়ার এবং মিনিট। int h for hour, m for minute, public। এবার কনস্ট্রাক্টরটাকে আমরা ডিফাইন করব টাইম int a int b, এই প্যারামিটার গুলো h এবং করসপন্ডিং রেসপেক্টিভলি h এবং m এ অ্যাসাইন করব। h is equal to a, m is equal to b। কনস্ট্রাক্টর ডিফাইন হয়ে গেল। এবার করব শো, টাইমটাকে শো করার জন্য void show ফাংশন। নেক্সট অপারেটর ওভারলোড করব, প্লাস প্লাস অপারেটর। এখানে দুটো ওভারলোড করতে হবে, একবার প্রির জন্য ওভারলোড করতে হবে, একবার পোস্টের জন্য ওভারলোড করতে হবে। আমরা প্রির জন্য সর্বপ্রথম আমরা প্রিফিক্সের জন্য, প্রি ইনক্রিমেন্টের জন্য আমরা অপারেটরটাকে ওভারলোড করছি। টাইম অপারেটর প্লাস প্লাস
আমরা এখানে মেথডটাকে ইনলাইন ডেসক্রিপশনও দেব। তাহলে এক্ষেত্রে অপারেটর প্লাস প্লাস প্রি ইনক্রিমেন্ট অপারেটরকে ওভারলোড করবে। প্রি ইনক্রিমেন্ট অপারেটর, প্রি ইনক্রিমেন্ট ওভারলোড। তাহলে প্লাস প্লাস এইচ আওয়ার বাড়বে এবং সেকেন্ড বাড়বে, মিনিট বাড়বে, প্লাস প্লাস এম, যেহেতু রিটার্ন টাইপ টাইম সেই জন্য আমরা রিটার্ন করব রিটার্ন টাইম HM আওয়ার মিনিট। ওকে, এখন আমাদের ওভারলোড করতে বাকি আছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। ওভারলোড পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর টাইম অপারেটর প্লাস প্লাস ইন্ট। এখানে একটা ব্যাপার মেনশন করার দরকার যে আমরা যখন প্রি ইনক্রিমেন্ট অপারেটর করছি সেখানে আমরা প্লাস প্লাস ব্যবহার করি, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা প্লাস প্লাস অপারেটর ব্যবহার করি। কেবল অপারেটর আগে এবং পরে তার উপর ডিপেন্ড করে আছে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট। কম্পাইলার কোন মেথডকে কল করবে, প্রি অপারেটর অথবা পোস্ট, এই অ্যাম্বিগুইটি দূর করার জন্যে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে একটা ইন্টিজার আর্গুমেন্ট পাস করানো হয়, যেটা প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে পাঠানো হয় না। এখানে আর্গুমেন্ট হিসেবে ভয়েড পাস হয়েছে, কিন্তু পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা ইন্টিজার পাস হয়েছে। এইটাই ডিফারেন্স। এই দুটোর উপর ডিপেন্ড করে কম্পিউটার আইডেন্টিফাই করে যে প্রি ইনক্রিমেন্ট অপারেটর কল হয়েছে অথবা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর কল হয়েছে। এইটুকুই পার্থক্য, এছাড়া অন্য কোনো পার্থক্য নয়। বাদবাকি তার ডিসিপ্লিন মেনে, প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্টের ডিসিপ্লিন মেনে আমি কোডটা লিখছি। তাহলে এখানে এইচ প্লাস প্লাস যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট এবং এম প্লাস প্লাস রিটার্ন করতে হবে টাইম ক্লাসকে। তাহলে রিটার্ন টাইম H&M। ওকে, তাহলে আমরা কনস্ট্রাক্টর দুটো ওভারলোডিংকে আমরা ইনলাইন ফাংশন দ্বারা ডিফাইন করে দিলাম। বাকি আছে শো ফাংশনকে ডিফাইন করা। তাহলে শো ফাংশনকে এখন আমরা ডেসক্রাইব করছি। ভয়েড টাইম স্কোপ রেজুলেশন অপারেটর শো, স্কোপ রেজুলেশন অপারেটর মধ্যে আমরা আওয়ার মিনিটকে শো করে দেবো। সি আউট এইচ এত আওয়ার এম মিনিট, তাহলে এইচ আওয়ার এম মিনিট এন্ডেল। ওকে, তাহলে আমরা এখানে শো ফাংশনটাকে ডেসক্রাইব করে দিলাম। এখন আমরা আসবো গিয়ে কি না মেন ফাংশনটাকে ডেসক্রাইব করব। তাহলে সর্বপ্রথম মেন ফাংশনকে ডেসক্রাইব করার জন্য আমাদের করতে হবে গিয়ে যেটা যে টাইম ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে টাইম t1
আর্গুমেন্ট হিসেবে পাস করলাম 10 ঘন্টা 15 মিনিট। ওকে, এখন আমরা t1 ক্লাসটাকে শো করব। t1 ডট শো, একবার আউটপুটটা আমরা দেখছি। ফাংশনটাকে সেভ করছি, কম্পাইল করছি, সরি t1। ওকে, আবার রান করছি, তাহলে 10 আওয়ার 15 মিনিট। ওকে, এখন প্রি ইনক্রিমেন্ট অপারেটরকে কাজে লাগাবো। সরি, প্লাস প্লাস t1, তাহলে t1 এই অবজেক্টের উপর আমরা প্রি ইনক্রিমেন্ট অপারেটর ইমপ্লাই করলাম, অর্থাৎ এখানে ওভারলোড হচ্ছে, ওভারলোড প্রি ইনক্রিমেন্ট অপারেটর, প্রি ইনক্রিমেন্ট অপারেটর। t1 কে আমরা শো করব, t1 ডট শো। ওকে, ফাংশনটাকে রান করছি, প্রোগ্রামটা রান করছি, তাহলে আওয়ার 1 ইউনিট বেড়েছে, 1 বেড়েছে, এবং মিনিট 1 বেড়েছে। এবার আমরা ওভারলোড করব পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে কপি করলাম, ওভারলোড পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে প্লাস প্লাস কে চেঞ্জ করে আমরা করব i প্লাস প্লাস। এখন যদি শো করি তাহলে কিন্তু আগের যা ভ্যালু ছিল সেই ভ্যালুটাই শো হবে। রান করছি, তাহলে 11 মিনিট 12 সেকেন্ড। তাহলে এখানে আমরা একটা মেসেজ শো করে দিচ্ছি যে আফটার প্রি ইনক্রিমেন্ট, আফটার প্রি ইনক্রিমেন্ট, আফটার প্রি ইনক্রিমেন্ট। enel similarly এখানে আমরা একটা মেসেজ ডিসপ্লে করব যে আফটার পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, আমরা ফাংশনটাকে সেভ করলাম, প্রোগ্রামটাকে সেভ করলাম এবং আরেকবার রান করছি। তাহলে 10 মিনিট 15 সেকেন্ড ছিল, তাহলে প্রি ইনক্রিমেন্টের পর হয়েছে 11, 1 মিনিট করে বেড়েছে, এবং পোস্ট ইনক্রিমেন্টের পর হয়েছে 12 এবং 17 মিনিট, অর্থাৎ প্রি এবং পোস্ট ইনক্রিমেন্টের নিয়ম মেনে এখানে ইনক্রিমেন্ট হলো। ওভারলোড কেন বলছি না,
প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট অর্ডিনারি অপারেটর উপরে প্রয়োগ করা হয়, কিন্তু সেটা কখনোই তার ডিফল্ট নিয়ম মেনে কখনো টাইমকে আওয়ার এবং মিনিটকে একসঙ্গে সে ইনক্রিমেন্ট করতে পারে না। কিন্তু এখানে আমরা যে প্রোগ্রামটা ডেসক্রাইব করেছি সেখানে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আওয়ার মিনিট একসঙ্গে বেড়েছে এবং প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আওয়ার মিনিট একসঙ্গে বেড়েছে, অর্থাৎ তার ডিফল্ট ফাংশনালিটির থেকে অন্য ফাংশন এর উপর ইমপ্লিমেন্ট করেছি। সে কারণে আমরা বললাম যে এখানে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর ওভারলোড হয়েছে। তাহলে এই প্রোগ্রামে আমরা যেমন প্রি ইনক্রিমেন্ট অপারেটর বা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরকে ওভারলোড করলাম, একইভাবে প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর বা কমপ্লিমেন্ট অপারেটর অর্থাৎ আদার ইউনারি অপারেটরগুলোকেও ওভারলোড করতে পারি। ওকে, তাহলে আলটিমেট এই ভিডিওটিতে বা এই প্রোগ্রামটিতে আমরা ইউনারি অপারেটর ওভারলোড করতে শিখলাম। আমার নেক্সট প্রোগ্রামটা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোডিং। তাহলে টাইটেল করছি অপারেটর ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং বা অপারেটর ওভারলোড অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। এক্সাম্পল হিসেবে নেব যে একটা টাইম বা টাইম ক্লাসের একটা অবজেক্ট, তার ভ্যালু অন্য একটা টাইম ক্লাসে সে অ্যাসাইনমেন্ট করে দেবে, এটা আমরা ওভারলোড করতে চাইছি। তাহলে সাবটাইটেল assign a time to another time। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা বেসিক ব্লকটা এবার লেখা শুরু করছি। হ্যাশ ইনক্লুড iostream.h, হ্যাশ ইনক্লুড conio.h, class time main void main clr scr clear screen get ch। ওকে, আমরা বেসিক প্রোগ্রাম ব্লকটা লিখে ফেললাম। এখন আমরা প্রথম ক্লাসটাকে ডেসক্রাইব করব, তারপর মেন ডেসক্রাইব করব। তাহলে যেহেতু আমরা একটা ক্লাসকে অন্য একটা টাইমকে অন্য একটা টাইমে অ্যাসাইন করতে চাই, সেই জন্য টাইমের দুটো প্যারামিটার আওয়ার এবং মিনিট নেব, সেই জন্য দুটো ভেরিয়েবল ডিফাইন করব এবং তার কনস্ট্রাক্টর ডিফাইন করব আগের প্রোগ্রামের মতোই। তাহলে ইন্টিজার আওয়ার মিনিট টাইম কনস্ট্রাক্টর টাইম int a int b, তাহলে আওয়ারে আমরা ডিফাইন করব h is equal to a এবং মিনিটে আমরা ডিফাইন করব b। কনস্ট্রাক্টর কমপ্লিট। এবার শো ফাংশনটা আসবে, যে টাইমটাকে ডিসপ্লে করতে হবে, void show। নেক্সট আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড করার জন্য যে ফাংশনটা লেখার দরকার হয় সেটা লিখছি, টাইম অপারেটর ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট হিসেবে পাস করাবো টাইম।
তাহলে এই লাইনটা অপারেটর ওভারলোডিং এর জন্য যে ফাংশন, যে রুল মেনে আমরা ফাংশন ডিফাইন করি সেটা তারই প্রোটোকল ডিক্লারেশন। এখানে আর্গুমেন্ট হিসেবে একটা টাইম ক্লাসের অবজেক্টকে নেবে এবং রিটার্ন করবে একটা টাইম ক্লাসের অবজেক্টকে। নেক্সট আমরা এই মেম্বার মেথডগুলোকে ডেসক্রাইব করব। ফার্স্ট, অপারেটর ওভারলোড অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য ফাংশনটা লিখব টাইম স্কোপ রেজুলেশন অপারেটর is equal to টাইম টি। এখানে আমরা এটা লিখলাম কেন না, এটা রিটার্ন টাইপ, এইটা টাইম ক্লাসের যেহেতু মেথড সেই জন্য এখানে টাইম এবং স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করলাম। মেথডের যে স্ট্রাকচার সেই মেথডটা ব্যবহার করলাম। আর্গুমেন্ট হিসেবে আমরা টাইম ক্লাসের কনস্ট্রাক্টরকে টাইম ক্লাসের একটা অবজেক্টকে পাস করালাম। অর্থাৎ অন্যান্য সাধারণ মেথড যেভাবে ডেসক্রাইব করতে হয় আমরা অপারেটর ওভারলোডিং এর মেথডকেও সেভাবেই ডেসক্রাইব করব। অপারেটর ওভারলোডিং এর পদ্ধতিটা মেথড ডিসকাশনের মতোই। int age is equal to int age is equal to b dot h t dot h int m is equal to t dot minute। রিটার্ন করব age এবং m, এই মেথডটাকে রিটার্ন করব। রিটার্ন টাইম আর্গুমেন্ট হিসেবে যাবে h এবং m। তাহলে টাইম ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমরা পাস করিয়ে দিলাম, রিটার্ন করিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ডেসক্রাইব করতে বাকি আছে শো মেথড। ভয়েড টাইম স্কোপ রেজুলেশন অপারেটর শো। এবার ডিসপ্লে আসবে গিয়ে কি না, সি আউট আওয়ার মিনিট, যেভাবে আমরা টাইম এবং আওয়ার এবং মিনিটকে ডিসপ্লে করি সেভাবে আমরা ডিসপ্লে করে দেবো। সি আউট আওয়ার এবার আসবে মিনিট আওয়ার মিনিট নিউ লাইন এন্ড এল। ওকে, তাহলে আমাদের ক্লাস ডিফাইন করা কমপ্লিট হলো। অপারেটর ওভারলোডের মেথডটা আমরা নিজেদের মতো করে ডেসক্রাইব করলাম, শো মেথড ডেসক্রাইব করলাম। এবার আসবো মেন ক্লাস, মেন মেথডে। তাহলে টাইম ক্লাসের একটা অবজেক্ট ব্যবহার করব। টাইম t1 এর মধ্য দিয়ে পাস করালাম 10-20। এবার t1 টাকে শো করব, t1 ডট শো মেথডটাকে রান করব। তার আগে রানের আগে সেভ করছি 3, কম্পাইল করব। timing is not accessible, time t1 constructor পাবলিক। ওকে, সরি, এখানে পাবলিক ডিফাইন করতে ভুলে গেছি। পাবলিক কনস্ট্রাক্টর পাবলিকে থাকে, তা নাহলে তাকে অ্যাক্সেস করা যায় না। ফাংশনটাকে সেভ করলাম, আবার কম্পাইল করলাম, কোনো এরর নেই। এবার রান করছি। তাহলে 10 ঘন্টা 20 মিনিট ডিসপ্লে হলো। এখন
আমাদের কাজ হবে অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড করা, অর্থাৎ অন্য একটা টাইমের অবজেক্টে t1 এর ভ্যালুকে আমরা অ্যাসাইনমেন্ট করতে চাই। তাহলে নেক্সট একটা অবজেক্ট তৈরি করব, টাইম t2 ইজ ইকুয়াল টু t1। তাহলে t1 এর ভ্যালুটা t2 তে গিয়ে অ্যাসাইন হলো। এবার t2 এর ভ্যালুটাকে আমরা শো করব, t2 ডট শো। যদি একই ভ্যালু ডিসপ্লে করে তাহলে আমরা ধরে নেব যে অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড হয়েছে এবং সে অন্য একটা টাইম ক্লাসের অবজেক্টের ভ্যালুকে অন্য একটা টাইম ক্লাসের অবজেক্টেতে অ্যাসাইন করতে পেরেছে। রান করছি। একই, তাহলে আমরা t2 ক্লাসের অবজেক্ট থেকেও আমরা সেম ভ্যালু পেলাম, অর্থাৎ একটা ভ্যালু অন্য একটা ভ্যালুতে অ্যাসাইন করতে পেরেছে। তাহলে এখন আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড হওয়ার ব্যাখ্যা আগের মতোই, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর যে সমস্ত প্রিমিটিভ ডেটাগুলোকে অ্যাসাইন করতে পারে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এই সমস্ত জিনিসকে অ্যাসাইন করতে পারে, কিন্তু একটা টাইম ক্লাসের যেখানে দুটো মেম্বার আছে, দুই বা ততোধিক মেম্বারও থাকতে পারে, সেই এক অবজেক্টকে অন্য আরেকটা অবজেক্টে অ্যাসাইন করে দিতে পেরেছে, অর্থাৎ অ্যাসাইন ইজ ইকুয়াল টু সায়েন্সের অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটরের ডিফল্ট ফাংশনালিটির থেকে অন্য ফাংশন আমরা এমবেডেড করতে পেরেছি বা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। সেই জন্য আমরা বললাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোড হয়েছে। ওকে, আমরা এখন নেক্সট যে প্রোগ্রামটা আলোচনা করব সেটা করতে চাইছি যে লজিক্যাল অপারেটর ওভারলোড করব। ওকে, নেক্সট প্রোগ্রাম লজিক্যাল অপারেটর। তাহলে টাইটেল করব অপারেটর ওভারলোড, লজিক্যাল অপারেটর। ওকে, উদাহরণ হিসেবে আমরা সেই টাইম ক্লাসকেই আমরা চুজ করব, যে একটা টাইম এবং অন্য একটা টাইমের মধ্যে কে বড়। অর্থাৎ যদি একটা টাইম দেওয়া থাকে 5 ঘন্টা 7 মিনিট, অন্য একটা টাইম দেওয়া থাকলো 10 ঘন্টা 20 মিনিট, ন্যাচারালি সেকেন্ড টাইমটা বড়। যদি একটা টাইম দেওয়া থাকে 5 ঘন্টা 10 মিনিট, অন্য একটা টাইম দেওয়া থাকে 1 ঘন্টা 7 মিনিট, তাহলে ন্যাচারালি প্রথম টাইমটা বড়। অর্থাৎ দুটো টাইম আমাদেরকে দেওয়া থাকবে, তাদের মধ্যে থেকে কে বড় সেটা আমরা আইডেন্টিফাই করব। এখানে লজিক্যাল অপারেটর অর্থাৎ গ্রেটার দেন অপারেটরটাকে আমরা ওভারলোড করে এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে ওভারলোড করতে চাইছি গ্রেটার লজিক্যাল অপারেটর গ্রেটার দেন, এর সাথে কি করতে চাইছি না কম্পেয়ার টাইম। ওকে, এবার আমরা প্রোগ্রামের বেসিক ব্লকটা লিখব, হ্যাশ ইনক্লুড iostream.h hash include ponyo.h class time void main clrstr get ch। ওকে, তাহলে আমরা বেসিক ব্লকটা আমরা লিখে ফেললাম।
এবার আগের মতোই আমরা টাইম ক্লাসটাকে ডেসক্রাইব করব। দুটো ভেরিয়েবল দরকার, ইন্ট আওয়ার এর জন্য h, মিনিট এর জন্য m। কনস্ট্রাক্টরটা ডিফাইন করব, পাবলিক টাইম, দুটো আর্গুমেন্টের মধ্য দিয়ে পাস হবে, ইন্ট v, দুটো আর্গুমেন্ট পাস করলাম, সেই আর্গুমেন্ট দুটো লোকাল ভেরিয়েবল h এবং m এ অ্যাসাইন হবে। h is equal to a, m is equal to b। কনস্ট্রাক্টর কমপ্লিট হলো। এখন অপারেটর গ্রেটার দেন অপারেটরটা ওভারলোড করার জন্য আমরা করসপন্ডিং মেথডটা এখানে মেনশন করব। ইন্ট অপারেটর গ্রেটার দেন অবজেক্ট হিসেবে প্যারামিটার হিসেবে পাস হবে একটা টাইম ক্লাসের অবজেক্ট পাস হবে। এটা তাহলে আমাদের ক্লাস ডিফাইন করা কমপ্লিট হলো। এখন আমরা ওই অপারেটর গ্রেটার দেন মেথডটাকে ডেসক্রাইব করব। ইন্ট টাইম স্কোপ রেজুলেশন অপারেটর গ্রেটার দেন টাইম টি। ওকে, তাহলে কোনো একটা টাইমের সঙ্গে কম্পেয়ার করার যা রুল, প্রথমে আমরা আওয়ারের সঙ্গে কম্পেয়ার করব। যদি আওয়ারটা বড় হয়ে যায় তাহলে সেই অবজেক্টটা বড় হবে বা সেই টাইমটা বড় হবে। যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা নেক্সট মিনিটের সঙ্গে কম্পেয়ার করব কার মিনিটটা বড়। অর্থাৎ দুটো টাইমের কম্পেয়ার করা রুল মেনে আমি সেই কোডটাকে লিখছি। ইফ তাহলে h, তাহলে অরিজিনাল এক্সিস্টিং ইনস্ট্যান্সের সঙ্গে প্যারামিটারাইজের ভ্যালুটাকে কম্পেয়ার করব টি ডট h, এটার সঙ্গে কম্পেয়ার করব যদি এটা বড় হয়, অথবা কি হবে যে সমান কিন্তু মিনিট বড়, যে h is equal to t dot h এর সঙ্গে সমান এবং মিনিট গ্রেটার দেন টি ডট মিনিট। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমাদের আসবে কি রিটার্ন 1, আদারওয়াইজ এলস রিটার্ন 0। যদি এই কন্ডিশনটা মেনটেন হয়, ফলো হয়, তখন সে 1 অথবা 2 রিটার্ন করবে, অথবা সে 0 অথবা ফলস রিটার্ন করবে। এখন আমরা কোথায় চলে আসব? আমরা মেন ফাংশনের মধ্যে চলে আসব, যেখানে আমাদের দুটো টাইম নেওয়ার প্রয়োজনীয়তা আছে। তাহলে প্রথম আমরা নিলাম কি না টাইম, একটা নিলাম t1, এই অবজেক্টে ভ্যালু পাস করলাম 10 ঘন্টা 20 মিনিট। ওকে, অন্য একটা টাইম নেব, টাইম t2, আমি পাস করলাম 10 ঘন্টা 21 মিনিট। ওকে, এখন যদি কম্পেয়ার করি যে ইফ t1 greater than t2, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি আউটপুট দেবো কি না cout first time is greater else, কপি করলাম,
else second time is greater, প্রোগ্রামটাকে রান করে দেখা যাক। তাহলে আমাদের এই ভ্যালু অনুসারে সেকেন্ড টাইমটা গ্রেটার হবে। ফাংশনটাকে সেভ করছি, কম্পাইল করব, এরর নেই, রান করছি, সেকেন্ড টাইম ইজ গ্রেটার। এখন যদি আমরা এটা করি 10-এর জায়গায় এটাকে যদি 110 করি বা 100 করি, তাহলে অবশ্যই ফার্স্ট টাইমটা গ্রেটার হবে। রান করছি, ফার্স্ট টাইম ইজ গ্রেটার। তাহলে আমরা যেভাবেই ভ্যালু দিই না কেন, তাহলে দুটো টাইমকে কম্পেয়ার করতে পেরেছে এবং কে বড় কে ছোট সেটা নির্ণয় করতে পেরেছে। এখন প্রশ্ন যে গ্রেটার দেনটা ওভারলোড হলো কিভাবে? তাহলে ব্যাখ্যা আগের তিনটি প্রোগ্রামের মতো একই। তাহলে গ্রেটার দেন যে প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে কম্পেয়ার করে, অর্থাৎ তার যে ডিফল্ট প্রেসক্রাইব ফাংশনালিটি, সেই ফাংশনালিটির বাইরে আমরা এখানে আমাদের নিজেদের মতো করে ইউজার ডিফাইন কোড আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি এবং তার স্বাভাবিক ফাংশন থেকে তাকে অন্য ফাংশনের কাজ করাচ্ছি, অর্থাৎ তার স্বাভাবিক লোডের থেকে তার উপরে ওভারলোড করছি, যে কারণেই নামটা এসেছে ওভারলোডিং। আমাদের এখানে গ্রেটার দেন লজিক্যাল অপারেটর, গ্রেটার দেন অপারেটরটা ওভারলোড হলো। একই রকম ভাবে আমরা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, লেস দেন ইজ ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট লেস দেন, ইজ ইকুয়াল টু ইত্যাদি যত লজিক্যাল অপারেটর আছে আমরা সবকটা অপারেটরকে আমরা ওভারলোড করতে পারবো। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা কি জিনিসগুলো শিখলাম সেই ব্যাপারটা একবার রিক্যাপচুলেট করে নিতে চাই। তাহলে প্রথমে আমরা শিখলাম অ্যারিথমেটিক অপারেটর ওভারলোডিং, সেকেন্ড আমরা শিখলাম ইউনারি অপারেটর ওভারলোডিং, থার্ড আমরা শিখলাম অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোডিং এবং ফোর্থ সর্বশেষ আমরা শিখলাম লজিক্যাল অপারেটর ওভারলোডিং। এখানেই ঘটনাটা শেষ নয়, এছাড়াও আরো কিছু স্পেশাল অপারেটর আছে যে অপারেটরগুলো ওভারলোড করা যায়। আমাদের নেক্সট ভিডিওতে অর্থাৎ অপারেটর ওভারলোডিং এর পার্ট 2-তে সেই স্পেশাল অপারেটরগুলোকে ওভারলোড করে দেখাবো। তাই সমস্ত ভিউয়ারদেরকে আমার সাজেশন, তোমরা নেক্সট ভিডিওটাকেও ফলো করবে। ওকে, সবাই ভালো থেকো, আমি এখানে ভিডিওটা শেষ করছি।